সকাল সকাল জামা কাপড় ধুতে গিয়ে একটা বড়সড় ব্লান্ডার করে ফেললাম। তো কী আর করবো বলো। তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি তো খুব ভালোই আছি। তো এখানে দেখো, আমার মেয়ে তো সকাল সকাল উঠে গেছে, আর সকালবেলা উঠেও খেলা করে নিয়েছি কিছুক্ষণ। তারপরে ওর মামার কাছে দিলাম। তারপরে দেখো, ঘরগুলো খুব অগোছালো হয়ে আছে, তো সেগুলোই একটু পরিষ্কার করে নিলাম। ওকে তো এইভাবে শুয়ে দিয়েছি, জানি না কত সময় শোবে। তো এইভাবে ওকে শুয়ে দিয়েছি, দেখা যাক কত সময় ঘুমায়। তো এত মশা মাছি হয়েছে, বাচ্চাদের একটু ঘুম হচ্ছে না। তো এখানে দেখো, আমার মেয়েটা আবার উঠে গেছিলো। তো আমি ওকে এইভাবে করে আবার ঘুম পাড়িয়ে দিলাম। আর জানো তো, আমার মেয়েটা না এইভাবে ঘুমাতে খুব ভালোবাসে। এইভাবে তুমি সারাদিন রেখে দাও, ও কিছুই বলবে না। তো দেখো, এত মাছির জ্বালায় আর কিছু করার নেই। তো ওকে তো একটা মশারির ভিতরে দিয়ে দিলাম। তো মশারির ভিতরেও আরাম করে ঘুমাবে। তো দেখো, তারপরে আমি চলে গেলাম আমার কিছু কাজ করতে। তো এখানে তো আমি জামা কাপড় কাচতে চলে আসলাম। তো বড়সড় ব্ল্যান্ডারটা কী হয়েছে যেন আমার সাথে, এই যে জামা কাপড় কাচতে গেলাম তার আগে কি হয়েছে, আমি কিছু ক্লিপ নিয়েছিলাম, ভিডিও ক্লিপ। তো যেগুলো আমি ভিডিও নিতে গিয়ে ফটো তুলে ফেলেছি। তো আর তো কিছু করার নেই। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো ধুয়ে দেখো সব মেলে দিলাম। কি করব বলো তো তোমরা, বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, ভিতরেই মেলতে হলো। তো এখানেই চলে এলাম ব্রাশ করতে সকালবেলা। তো ব্রাশ ট্রাশ করে নিই, দিয়ে চলো ফ্রেশ হয়ে আসি, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো, এখানে আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। আর আমি সকালবেলা উঠে এখনও পর্যন্ত কিছু খাইনি। তো এই যে একটু জল খেয়ে নিচ্ছি সকালবেলা খালি পেটে। তো আমি সকালবেলা প্রায় জলটা খেয়ে থাকি প্রত্যেক দিনই, এটা আমার নিত্যদিনের রুটিন। তো তোমরা কারা কারা সকালবেলা উঠে খালি পেটে জল খাও, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি জলটা খেয়ে নিই। জলটা খেয়ে নিয়ে আমি আবার চুপ করে দাঁড়িয়েছিলাম, জানি না কি ভাবছিলাম। তো দাঁড়িয়েই ছিলাম। সকালে তো শুধু খালি পেটে জল খেলেই হবে না, আরও কিছু তো খেতে হবে। তো সকালে আমি চা বিস্কুট মুড়ি কিছুই খাই না, আমার ওগুলো যেন পছন্দ হয় না। আমার না সকালবেলা একটু ভাত হলে খুব ভালো হয়। তো দেখো, এখানে মা আলু ভাজা করে দিয়েছে আর একটা ডিম ভাজা করে দিয়েছে। তো সেটা দিয়ে আমি ভাত কটা খেয়ে নিলাম। তো খেতে তো খুব ভালোই লাগলো সকালবেলা। আর আমি সকালবেলা ভাতটাই প্রেফার করি। তোমরা কারা কারা সকালবেলা ভাত খাও, আমাকে কিন্তু জানিও। আমার মেয়েটা কিন্তু তার মধ্যে আবার উঠে গেছিলো। তো আমার মেয়েটাকে সকালবেলা দেখো গোসল করিয়ে দিলাম। তো গোসল করানোর আগে আমি তো ওকে ভার্জিন কোকোনাট অয়েল এই তেলটা দিয়ে মাসাজ করিয়ে দিই। তো মাসাজ করিয়ে গোসল করিয়ে দেখো আমার মেয়েকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমার মেয়েটা এখন অনেকক্ষণ ধরে ঘুমাবে। তো আমি ওকে এইভাবেই এখন রেখে দেবো, ও এখন ঘুমাক। তো তারপরে দেখো, আমি নিজেও একটু গোসল করে নিলাম। নিজেও তো গোসল করতে হবে, সবসময় বাচ্চার খেয়াল রাখলে তো হবে না, নিজের দিকটাও তো একটু দেখতে হবে। তো দেখো, বাচ্চার খেয়াল রাখতে রাখতে নিজের দিকেই কোনো ধ্যান রাখি না, নিজের সাজগোজ নিয়ে কোনো কিছুতে ধ্যান রাখি না। তো দেখো, একটু ছোটো টিপ পরে নিলাম শুধু। তারপরে তো দুপুরবেলায় লাঞ্চ করে নিলাম। তো আজকে লাঞ্চে ছিল ডিম ভাজা, আর ছিল পেঁপে আলুর তরকারি, আর গরম গরম ভাত। তো এটা দিয়ে আজকে আমি খাবো। তো আরও কিছু তরকারি ছিল, যেগুলো তো আমার খাওয়া বারণ, ওই জন্য আর সেগুলো খাওয়া হয়নি। সিজারের পরে তো অনেক কিছু খেতে বারণ করে। তো সব কিছু নিজের কাছে মেনে চললেই হয়, না চললেও হয়, তবুও আমি মেনে চলার চেষ্টা করি। তো এখানে দেখো, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করার পরে বাইরের দৃশ্যটা দেখছিলাম। দেখো কেমন অবস্থা হয়েছে চারিদিকটা, মানুষের তো সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। তো এখানে পাট গাছগুলো দেখো কেমন পড়ে গিয়েছে, কিছু তো করার নেই। এই যে অবস্থা আছে, এই অবস্থাতেই তাদেরকে কাটতে হবে। তারপরে তো সন্ধ্যাবেলা একটা কাঁঠাল আনা হয়েছিল, তো সেটাই ভাঙা হলো। তো সবাই মিলে তো সেটাই খাবে, আমি এটা খাবো না। ওই যে বললাম অনেক কিছু খাওয়া বারণ, তার মধ্যে তো কাঁঠালও একটা। তো এখানে অনেকটা মুড়ি মাখানো হয়েছে সিঙ্গারা দিয়ে, আমি এটাই খাবো।